আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা স্যাট অ্যাক্টের সেকশন 147 এবং 148 নিয়ে ডিসকাস করব। সেকশন 147 এ রেভিনিউ অথরিটি, সুপেরিয়র রেভিনিউ অথরিটি বরাবর আপিলের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং সেকশন 148 এ লিমিটেশন ফর আপিল, আপিলের সময়সীমা নিয়ে আলোচনা করা হয়েছে। কেউ যদি কালেক্টর বা ডেপুটি কালেক্টরের সাবঅর্ডিনেট রেভিনিউ অফিসার যেমন সহকারী কমিশনার ভূমি এর আদেশের বিরুদ্ধে আপিল করতে চায়, তাহলে তাকে কালেক্টর বা ডেপুটি কালেক্টরের কাছে আপিল ফাইল করতে হবে, আর এটা করতে হবে উইদিন 30 days অ্যাকর্ডিং টু সেকশন 148 অফ দ্য স্যাট অ্যাক্ট। এরপরে কেউ যদি কালেক্টর অফ ডিস্ট্রিক্টের দেওয়া অর্ডারের বিরুদ্ধে আপিল করতে চায়, তাহলে তাকে এটা বিভাগীয় কমিশনারের কাছে করতে হবে এবং এটা করতে হবে উইদিন 60 days, 60 দিনের মধ্যে। ওকে, এরপরে কেউ যদি বিভাগীয় কমিশনারের অর্ডারের বিরুদ্ধে আপিল করতে চায়, তাহলে তাকে ভূমি আপিল বোর্ডে করতে হবে উইদিন 90 days, 90 দিনের মধ্যে। সেকশন 147 এ বলা হয়েছে যে আপিল শুধুমাত্র অরিজিনাল এবং আপিল অর্ডারের এগেনস্টে করা যায়। রিভিশন বা রিভিউ অর্ডার হতে কোনো আপিল করা যাবে না। ওকে, আর এখানে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এর পরিবর্তে ল্যান্ড আপিল বোর্ড শব্দটি ইউজ করতে হবে, কারণ 1989 সালে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের পরিবর্তে ল্যান্ড আপিল বোর্ড প্রতিস্থাপিত করা হয়েছে, আর এটা করা হয়েছে ল্যান্ড আপিল বোর্ড অর্ডিন্যান্স 1989 এর 4 ধারা বলে। ওকে, আর এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে সেকশন 144 এর আন্ডারে ফাইনাল পাবলিকেশন অফ রেকর্ড অফ রাইট, এটা ছাড়া অন্য যে কোনো ব্যাপারে এই রেভিনিউ অথরিটিদের কাছে আপিল করা যাবে। আর সেকশন 144 এর আন্ডারে যে RS খতিয়ান বা BS খতিয়ান ফাইনালি পাবলিশড হওয়ার পরে কেউ যদি অ্যাগ্রিভড হয়, তাহলে তাকে অবশ্যই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হবে, যেটা সেকশন 145A, B, C, D এগুলোতে আলোচনা করা হয়েছে। কেউ যদি মিউটেশন খতিয়ান নিয়ে ঝামেলায় পড়ে, তাহলে তাকে যেতে হবে এই রেভিনিউ অথরিটির কাছে। একইভাবে খাস জমি বন্দোবস্ত নিয়ে কেউ ঝামেলায় পড়লে যেতে হবে রেভিনিউ অথরিটির কাছে। কিন্তু যদি কেউ RS খতিয়ান বা BS খতিয়ান ফাইনালি পাবলিশড হওয়ার কারণে অ্যাগ্রিভড হয়, তাহলে যেতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।